ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর্থকুইক এই সম্বন্ধে আলোচনা করব। 5 নম্বর ভিডিও নিয়ে নিলাম। তো এখানে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এগুলি প্র্যাকটিসের হিসাবে কাজ লাগবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের মূল কারণ কোনটি? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূত্বকের ভাঙন এবং স্থানচ্যুতি, জোয়ার ভাটা, বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তন। উত্তর হবে বি, অপশন বি, ভূত্বকের ভাঙন ও স্থানচ্যুতি। তো উত্তর হবে বি, ভূত্বকের ভাঙন এবং স্থানচ্যুতি। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প মাপার যন্ত্র কোনটি? ভূমিকম্প মাপার যন্ত্র কোনটি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ, অ্যানিমোমিটার। উত্তর হচ্ছে সি, সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ, হাইগ্রোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা, অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর গতি, স্পিড মাপা হয়। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? সেলসিয়াস স্কেল, রিক্টার স্কেল, বিউফোর্ট স্কেল, ক্যালভিন স্কেল। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? রিক্টার স্কেল। উত্তর বি, রিক্টার স্কেল। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপতে কোন স্কেল ব্যবহৃত হয়? ভূমিকম্পের তীব্রতা কত তীব্র হয়েছে সেই মাপতে কোন স্কেল ব্যবহৃত হয়? রিক্টার স্কেল, মার্কালি স্কেল, মোহস স্কেল, নিউটন স্কেল। দুটোই ব্যবহার করা হয়, তীব্রতা এবং রিক্টার এবং মার্কালি এই দুটো স্কেলই ব্যবহার করা হয়। বোথ হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ উৎপত্তি যে স্থান থেকে হয়ে থাকে তাকে কি বলা হয়? ভূমিকম্পের তরঙ্গ যে স্থান থেকে উৎপত্তি হয়ে থাকে সেই স্থান থেকে কি বলা হয়? ফোকাস, এপিসেন্টার, ফল্ট, রিফট। উত্তর হচ্ছে ভূমিকম্প তরঙ্গ যেখান থেকে উৎপত্তি হয় সেখানকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার। উত্তর এ। তো ভূমিকম্প তরঙ্গর মধ্যে কোনটি দ্রুত গতি সম্পন্ন, সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন? এস ওয়েভ, পি ওয়েভ, এল ওয়েভ, আর ওয়েভ। সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে পি ওয়েভ, প্রাথমিক তরঙ্গ। উত্তর বি, প্রাইমারি ওয়েভ। ভূমিকম্প তরঙ্গ কোনটি তরল মাধ্যমে চলাফেরা করতে পারে না? তরল মাধ্যম দিয়ে চলতে পারে না কোনটি? পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, আর ওয়েভ। তো এস ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, এটি তরল মাধ্যমে চলাচল করতে পারে না। এস ওয়েভ শুধুমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে, তরল মাধ্যমে নয়। ভূমিকম্পের প্রভাবে সুনামি প্রধানত কোন অঞ্চলে সৃষ্টি হয়? মরুভূমি, হিমবাহ, উপকূলবর্তী অঞ্চল, সমভূমি অঞ্চল। ভূমিকম্পের সুনামি, জলোচ্ছ্বাস, এটি উপকূলবর্তী অঞ্চলের সৃষ্টি হয়। ভারতের সবথেকে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? দাক্ষিণাত্য মালভূমি, হিমালয় অঞ্চল, দক্ষিণ গঙ্গা সমভূমি, থর মরুভূমি। ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে হিমালয় উপত্যকা, হিমালয় অঞ্চল। সুনামি কোন তরঙ্গের সাথে সম্পর্কিত? পি ওয়েভ, এস ওয়েভ, সারফেস ওয়েভ, সমুদ্র তরঙ্গ। সুনামি হচ্ছে সমুদ্র তরঙ্গের সঙ্গে সম্পর্কিত। উত্তর ডি, গভীর সমুদ্রে ভূমিকম্প হলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। সুনামি হচ্ছে এই সমুদ্র তরঙ্গের সঙ্গে সম্পর্কিত। ভূমিকম্পের এপিসেন্টার বলতে কি বোঝায়? ভূমিকম্প তরঙ্গ উৎসস্থল বলা হয়। এপিসেন্টার কাকে বলে? উৎসস্থলকে বলা হয়। ভূগর্ভীয় কম্পন কেন্দ্রকে বলা হয়। ফোকাসে সরাসরি উলম্ব স্থলকে বলা হয়। আগ্নেয়গিরির মুখকে বলা হয়। যেখানে ফোকাস ভূমিকম্পের তৈরি হয়, ফোকাসের সরাসরি উলম্ব যে স্থানে ভূমিভাগে যে উলম্ব স্থান সেন্টার পাওয়া যায় সেটাকেই বলা হয় এপিসেন্টার। আর যেখানে তৈরি হয় সেখানটা বলা হয় হাইপোসেন্টার। এটি হলো এপিসেন্টার, এটি হলো হাইপোসেন্টার। উত্তর হবে সি। ভারতের কোন অঞ্চলে 2004 সালে সুনামি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে? 2004 সালে সুনামি হয়েছিল কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। উত্তর এ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 2004 সালে ভারতের মহাসাগরে ভূমিকম্প হয়, সেখানে সুনামি সৃষ্টি হয়। সেখানে আন্দামান নিকোবর এবং দক্ষিণ ভারতের উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, দক্ষিণ ভারতের উপকূল। এস ওয়েভ, সারফেস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ এর পূর্ণ নাম কি? তো উত্তর হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। উত্তর
সেকেন্ডারি ওয়েভ, এস ওয়েভকে সেকেন্ডারি ওয়েভ বলা হয়, পি ওয়েভকে প্রাইমারি ওয়েভ বলা হয়, প্রাথমিক তরঙ্গ। ভূমিকম্পের ফলে কোনটি সরাসরি ঘটতে পারে না? ভূমির ফাটল, সুনামি, বন্যা, ভূমিধস। সরাসরি ঘটতে পারে না বন্যার সঙ্গে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। উত্তর সি। নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের প্রকৃত কারণ নয় কোনটি? অগ্নিগিরি অগ্নুৎপাত, প্লেট টেকটনিক ফল্ট, ভূমিধস, খনির বিস্ফোরণ। তো প্রাকৃতিক কারণ নয় কোনটি? খনির বিস্ফোরণ। এটি একটি কৃত্রিম কারণ। তো এটি কৃত্রিম কারণ, প্রাকৃতিক কারণ নয়, খনির বিস্ফোরণ। ভারতের ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল কোনটি? সিসমিক জোন 1, সিসমিক জোন 2, সিসমিক জোন 5, 4। তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে সিসমিক জোন 5। উত্তর সি, জোন 5। জোন 5 ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে হিমালয় এবং উত্তর পূর্বাঞ্চল এই জোন 5 এর মধ্যে পড়ে। পি ওয়েভ তরঙ্গ কোন প্রকৃতির হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুভূমিক তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ, তির্যক তরঙ্গ। তো পি হয়েছে পৃষ্ঠ তরঙ্গ। উত্তর সি, পৃষ্ঠ তরঙ্গ, পি ওয়েভ। উত্তর এ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এটি যা কঠিন এবং তরলের মধ্যে এবং গ্যাসের মাধ্যমে চলতে পারে, পি তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ। ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে কোন রোগ বেশি দেখা যায়? ডায়রিয়া, মানসিক ট্রিমা, ম্যালেরিয়া, টাইফয়েড। মানসিক ট্রিমা, ভয়, আতঙ্ক বেশি, এই আতঙ্কের বেশি রোগ দেখা যায়, মানসিক ট্রিমা। তো হচ্ছে মানসিক ট্রিমা। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ অধ্যয়ন থেকে বিজ্ঞানীরা কোন বিষয়ের তথ্য পান? নদী প্রবাহ, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, জলবায়ুর পরিবর্তন, সমুদ্র স্রোত। উত্তর বি, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। ভূমিকম্প তরঙ্গ অধ্যয়নে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে জানতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে। কোন ধরনের ভূমিকম্প সবচেয়ে বেশি ঘটে? আগ্নেয়গিরির ভূমিকম্প, টেকটনিক ভূমিকম্প, ধ্বংসাত্মক ভূমিকম্প, বিস্ফোরণ ভূমিকম্প। টেকটনিক, প্লেট টেকটনিক বা মুভমেন্টের ফলে যে ভূমিকম্প হয় সেটি সবচেয়ে বেশি ঘটে, প্রশান্ত মহাসাগরে ঘটে। উত্তর বি, টেকটনিক। প্রায় পৃথিবীর 90% ভূমিকম্প এই টেকটনিক প্লেটের স্থানচ্যুতির কারণে হয়। ভূমিকম্পের সৃষ্টি সমুদ্র তরঙ্গ কি বলা হয়? ভূমিকম্পের সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গ, সেই সমুদ্র তরঙ্গকে বলা হয় সুনামি। উত্তর বি, সুনামি। ভূমিকম্প প্রবণ অঞ্চল নিরাপদ স্থাপত্য কেমন হওয়া উচিত? কংক্রিটের ভারী ভবন হওয়া উচিত, মজবুত কাঠ এবং হালকা উপকরণ দিয়ে তৈরি করা, উচ্চ আকাশচুম্বী ভবন, পাথরের প্রাচীর বৈশিষ্ট্য ইত্যাদি। এটা মজবুত কাঠ এবং হালকা উপকরণ দিয়ে তৈরি হওয়া উচিত। উত্তর বি। ভূমিকম্প হলে মানুষকে কিভাবে নিরাপদ থাকতে হবে? উত্তর অপশন 23 নম্বর প্রশ্ন, ভূমিকম্প হলে মানুষকে কিভাবে নিরাপদ থাকতে হবে? জানালার কাছে দাঁড়ানো উচিত, খোলা জায়গায় বেরিয়ে যাওয়া উচিত, লিফটে উঠতে হবে, সমুদ্রের কাছাকাছি যেতে হবে। ভূমিকম্প হলে খোলা জায়গায় বেরিয়ে যাওয়া উচিত। উত্তর বি। ভূমিকম্পের তরঙ্গের কোনটি ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি? পি তরঙ্গ, এস তরঙ্গ, সারফেস ওয়েভ, হচ্ছে অ্যাকোয়াস্টিভ ওয়েভ। উত্তর সারফেস ওয়েভ। উত্তর সি, সারফেস ওয়েভ বা এল তরঙ্গ। ভূপৃষ্ঠ দিয়ে চলাচলের সময় সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে, ধ্বংস করে এই সারফেস ওয়েভ। পরবর্তী প্রশ্ন, 2001 সালে ভুজ ভূমিকম্প কোন রাজ্যে হয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, আসাম, বিহার। ভুজ ভূমিকম্প হয়েছিল মহারাষ্ট্রে। উত্তর এ, মহারাষ্ট্রে। গুজরাটে। উত্তর বি, গুজরাটের ভুজে। 2001 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল গুজরাটের ভুজ অঞ্চলে, গুজরাটে অবস্থিত ভুজ। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প কোন এলাকায় সবচেয়ে বেশি বিপদ কোনটি সৃষ্টি করে? বৃষ্টিপাত, আগুন লাগা, সড়ক দুর্ঘটনা, খারাপ। ভূমিকম্প কোন এলাকায় সবচেয়ে বেশি বিপদ কোনটি সৃষ্টি করে? আগুন লাগা। এটি গ্যাস পাইপ, লাইন পাইপ খসে দিয়ে এখানে আগুন লাগতে পারে। উত্তর হবে বি, আগুন লাগা। ভূমিকম্পের গ্যাস লিক এবং বিদ্যুৎ শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে বা অগ্নিকাণ্ড হতে পারে।
পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে 1993 সালে ভূমিকম্প ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল? লাতুর, শিলং, শ্রীনগর, চেন্নাই। 1993 সালে কোথায় হয়েছিল? লাতুর। উত্তর এ, লাতুর। লাতুর মারাত্মক ভূমিকম্প হয় মহারাষ্ট্র লাতুর। মহারাষ্ট্রের লাতুর জেলায় 1993 সালে হয়েছিল এবং গুজরাটের ভুজে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের ফোকাস প্রধানত কোথায় অবস্থান করে? ভূমিকম্পের পৃথিবীর কেন্দ্রস্থলে, ভূত্বকের ভেতরে, বায়ুমণ্ডলে, সমুদ্রপৃষ্ঠে। তো ভূত্বকের ভেতরে, ভূত্বকের নিচে এই ফোকাস অবস্থান করে বা হাইপোসেন্টার অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প গবেষণার কোন শাখার অন্তর্গত? ভূমিকম্প যে গবেষণা করে সেই গবেষণা কোন শাখার অন্তর্গত? হাইড্রোলজি, সিসমোলজি, মেট্রোলজি, ক্লাইমেটোলজি। এটি সিসমোলজি। ভূমিকম্প গবেষণার যে শাখা সেটি সিসমোলজিতে গবেষণা করা হয়। উত্তর বি, সিসমোলজি। 2004 সালে সুনামি উৎপত্তিস্থল কোথায় ছিল? 2004 সালে সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল? আন্দামান সাগর, বঙ্গোপসাগর, সুমাত্রা দ্বীপের নিকটবর্তী ভারত মহাসাগর। 2004 সালে সুমাত্রা দ্বীপের নিকটবর্তী ভারত মহাসাগর। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের সময় সৃষ্ট ভূকম্পন তরঙ্গের অধ্যয়ন বিজ্ঞানীদের কোন বিষয়ে সাহায্য করে? ভূগর্ভস্থ খনিজ খোঁজাতে সাহায্য করে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন জানাতে, সমুদ্র স্রোতের দিক জানতে, ভয়াবহ আবহাওয়ার পূর্বাভাস জানতে। সমুদ্রের যে ভূমিকম্পের সময় এই ভূমিকম্প তরঙ্গগুলি পৃথিবী যে অধ্যয়ন করে বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীরা অধ্যয়ন করে কি জানতে পারে? পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর যে ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এগুলি জানতে পারে, গঠন সম্বন্ধে জানা যায়। উত্তর বি। ভূমিকম্প কোন ধরনের বিল্ডিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? একতলা, কুঁড়োঘর, কংক্রিট বহুতল, কাঠের হালকা বাড়ি, টিনের ঘর। কংক্রিটের বহুতল বাড়ি, এই কংক্রিটের বহুতল বাড়ি হালকা ভূমিকম্পতে ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। নেপালের ভয়াবহ ভূমিকম্প কোন সালে হয়েছিল? নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয় সেটি কোন সালে হয়? 2015 সালে। 2015 সালে নেপালে ভূমিকম্প ছিল। উত্তর হচ্ছে বি, 2015 সালে নেপালে ভূমিকম্প হয়। নেপালের ভূমিকম্প ব্যাপক প্রাণহানি হয় এবং ধ্বংস হয়েছিল 2015 সালে। ভূমিকম্প প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় কোনটি? প্রার্থনা, ভূমিকম্পের পূর্বাভাস, ভূমিকম্পের সহনশীল স্থাপত্য, খোলা জায়গায় বসবাস। ভূমিকম্পের পূর্বাভাস। উত্তর বি, ভূমিকম্পের পূর্বাভাস। পূর্বাভাস পাওয়া গেলে কি হয়? ভূমিকম্প তো আটকানো যাবে না, তো ভূমিকম্পর হওয়ার যে ক্ষতি সেটা ক্ষতিটা অনেক রুখতে পারা যায়, আগে থেকে জানা যায়, তো সেখানে ক্ষয়ক্ষতি একটু কম হয়, প্রাণহানি কম হয়। তো ভূমিকম্প তরঙ্গ, পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গের গতি নির্ভর করে কিসের ওপরে? তাপমাত্রার ওপর, ভূত্বকের উপাদানের ওপর, বাতাসের গতির ওপর, সমুদ্র স্রোতের ওপর। ভূমিকম্পের তরঙ্গ গতি নির্ধারণ করে ভূত্বকের উপাদান, কোন উপাদান দিয়ে ভূত্বক গঠিত সেই ভূত্বকের উপাদান এটি নিয়ন্ত্রণ করে এর গতি। ভূমিকম্প তরঙ্গ গতি নির্ভর করে কিসের উপরে? ভূত্বকের উপাদানের ওপর। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, কোন ভূমিকম্পকে মানব সৃষ্টি ভূমিকম্প বলা যায়? মানব সৃষ্টি ভূমিকম্প আগ্নেয়গিরির ভূমিকম্প, টেকটনিক ভূমিকম্প, রিসার্ভার ইনক্লুডেড আর্থকুইক, সুনামি। তো রিসার্ভার বা খনন, এই খনন কার্যের যে ভূমিকম্প হয় সেটা হচ্ছে মানুষ সৃষ্টি ভূমিকম্প। উত্তর সি। বড় বাঁধ নির্মাণ, জলাধার নির্মাণ ইত্যাদির ফলে যে ভূমিকম্প সৃষ্টি হয় সেটাই রিজার্ভার। তো এর ফলেই এটি হচ্ছে মানব সৃষ্টি কৃত্রিম ভূমিকম্প সৃষ্টির কারণ। ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি কোন খাত ক্ষতিগ্রস্ত হয়? কৃষি খাত, শিল্প খাত, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন। তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগ ব্যবস্থা। উত্তর সি, যোগাযোগ ব্যবস্থা। ভূমিকম্পে সেতু, রাস্তা, রেল লাইন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ভূমিকম্পের কারণে নদী গতিপথ পরিবর্তনের ফলে কোনটি হতে পারে? মরুভূমি গঠন হতে পারে, জলবদ্ধতা হতে পারে, হিমবাহ সৃষ্টি হতে পারে, আগ্নেয়গিরির গঠন হতে পারে। তো ভূমিকম্পের কারণে নদী যদি পরিবর্তন হয় তো এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। উত্তর বি, জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে বন্যার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের সময় আফটার স্ট্রোক
বলতে কি বোঝায়? আফটার স্ট্রোক। এই আফটার স্ট্রোক বলতে কি বোঝায়? ভূমিকম্পের আগের ছোট কম্পন, ভূমিকম্পের পর পুনরায় কি ছোট ছোট কম্পন আছে সেগুলি প্রধান ভূমিকম্প, সমুদ্র এই সুনামির ঢেউ। ভূমিকম্পর সময় যে আফটার স্ট্রোক বা ভূমিকম্পের পরের স্ট্রোক বলতে বোঝায় প্রথমে ভূমিকম্পের পরে যে ছোট ছোট কম্পন সৃষ্টি হয় সেগুলি হচ্ছে আফটার স্ট্রোক। উত্তর বি, ভূমিকম্পের পর পুনরায় ছোট কম্পনকে আফটার স্ট্রোক বলা হয়। নিম্নলিখিত কোন শহরটি 2005 সালে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল? কাঠমান্ডু, ভুজ, মুজাফফরাবাদ, শিলং। তো 2005 সালে মুজাফফরাবাদ, পাকিস্তানের মুজাফফরাবাদ এইটি ধ্বংস হয়েছিল। কাশ্মীর উপত্যকায় যখন 2005 সালে ভূমিকম্প হয় তখন এই মুজাফফরাবাদ এটা পুরো ধ্বংস হয়ে গেছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো সি। পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, ভূমিকম্প হলে ভূত্বকে যে ফাটল সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ট্রেঞ্চ, ফল্ট, রিফট, ক্রেটার। ভূত্বকে যে ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় রিফট। উত্তর সি, রিফট। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের কারণে সমুদ্র জলের স্তর যে পরিবর্তন ঘটে তার ফলে কি সৃষ্টি হয়? জলোচ্ছ্বাস, সুনামি, টাইফুন, মৌসুমী বায়ু। সমুদ্র যে জলের তলে যে স্তর পরিবর্তন হয় তাকে বলা হয় সুনামি। উত্তর বি, সুনামি। ভূমিকম্পের অভিঘাত কোন দেশে সবচেয়ে বেশি হয়? ভূমিকম্পের যে অভিঘাত সেটি কোন দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে? ভারত, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া। উত্তর হচ্ছে বি, জাপান। জাপান প্রশান্ত মহাসাগরের যে অভিসারী পাত সীমান্ত, সেই অভিসারী পাত সীমান্তে গঠিত, তাই এখানে ভূমিকম্পের অভিঘাত সবচেয়ে বেশি হয়। উত্তর বি, জাপান। জাপান রিং অফ ফায়ার, প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত এই জাপান, সেই জন্য এখানে ভূমিকম্প বেশি প্রভাব পড়ে। তো ভূমিকম্পের সময় সেতু ভেঙে পড়লে সবচেয়ে বেশি কোন খাত ক্ষতিগ্রস্ত হয়? সেতু যখন ভেঙে পড়ে সেখানে যোগাযোগ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উত্তর বি, যোগাযোগ খাত। সব খাতেই ক্ষতিগ্রস্ত, এখানে যোগাযোগ খাত বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের দ্বিতীয় প্রভাবক নয়? কোনটি? ভূমিধস, অগ্নিকাণ্ড, প্রাণহানি, সুনামি। দ্বিতীয় প্রভাবক এটি নয়, কোনটি? এটি হচ্ছে ভূমিধস। পরবর্তী প্রশ্ন, প্রাণহানি। উত্তর সি, প্রাণহানি। প্রাণহানি ভূমিকম্পের প্রত্যক্ষ প্রভাব, দ্বিতীয় প্রত্যক্ষ নয় বলেছে এখানে কোথায়? হ্যাঁ, নয়। তো প্রভাবক নয় হচ্ছে প্রাণহানি, এটি হবেই, ভূমিকম্প হলে প্রাণহানি হবেই, বাকিটি সবই দ্বিতীয় প্রভাবক। ভারতের কোন অঞ্চলে সিসমিক জোন 4 এর মধ্যে পড়ে? সিসমিক জোন 4 কোনটি? গাঙ্গেয় উপত্যকা, পশ্চিমঘাট, দিল্লি ও কাশ্মীর উপত্যকা, দাক্ষিণাত্য উপত্যকা। তো সিসমিক জোন 4 হচ্ছে দিল্লি এবং কাশ্মীর উপত্যকা, এগুলো হচ্ছে সিসমিক জোন 4। আর সিসমিক জোন 5 হচ্ছে পূর্বাঞ্চল এবং যে হিমালয় অঞ্চল, হিমালয় এবং হিমালয় পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। তো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কেন কঠিন? তথ্যের অভাবে, ভূমিকম্পের প্রকৃতি অনিয়মিত, এই জন্য মানুষের অবহেলা, আবহাওয়া খারাপ। তো ভূমিকম্পের প্রকৃতি অনিয়মিত। উত্তর বি, অনিয়মিত প্রকৃতি, কোনো তথ্য নেই। তো ভূমিকম্প তরঙ্গ কত প্রকার? পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 3 প্রকার। পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। উত্তর বি, 3 প্রকার, পি ওয়েভ, এস ওয়েভ এবং সারফেস ওয়েভ বা এল তরঙ্গ। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্ক কার অধীনে কাজ করে? ন্যাশনাল সিসমোলজিক্যাল যে নেটওয়ার্ক সেটি কার অধীনে কাজ করে? সিএসআইআর, ইসরো, আইএমডি, ডিআরডিও। তো আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর অধীনে রয়েছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি এর অধীনে রয়েছে। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পর পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে জরুরি কাজ কোনটি? ভূমিকম্প হওয়ার পরে যে পরবর্তী ভূমিকম্প মোকাবিলা, এই পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে জরুরি কাজ কোনটি? রাস্তাঘাটের মেরামত করা, দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করা, বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপিত করা, নতুন ভবন নির্মাণ করা।
তো পরবর্তী মোকাবিলা হচ্ছে দ্রুত উদ্ধার করা এবং ত্রাণের কার্যক্রম করা, ত্রাণ পাঠানো। তো উত্তর হচ্ছে বি। উত্তর ভূমিকম্পের পর প্রাণহানি রোধ এবং আহতদের সাহায্য করে দ্রুত উদ্ধার এবং ত্রাণ কাজে সাহায্য করা, এটা হচ্ছে জরুরি কাজ।